আপনার ইংরেজি প্রেজেন্টেশন স্কিলস দুর্বল, এমনিতে আপনি একজন স্মার্ট মানুষ হলেও আপনি নিজেকে ইংরেজিতে প্রেজেন্ট করতে পারছেন না, ভয় নেই। আজকের ভিডিওতে সেটাই শেখাতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। 100 দিনের ইংরেজি প্রেজেন্টেশন প্র্যাকটিস চ্যালেঞ্জের আজকে প্রেজেন্টেশন নাম্বার 11। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে আপনি একা একাই ফ্লুয়েন্টলি কথা বলা প্র্যাকটিস করতে পারেন, অর্থাৎ আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কিভাবে নিজের ভয় কাটানো বা জড়তা কাটানোর জন্য প্র্যাকটিস করবেন। চলেন দেখে। তার আগে বলে নিই, যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। পরবর্তী 100টা ভিডিও প্র্যাকটিস করে আপনি হয়ে ওঠেন একজন স্মার্ট এবং ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। এই জন্য আপনি ফার্স্ট অফ অল একটা আয়নার সামনে যাবেন। কাজটা কিন্তু সকালে করলে বেশি উপকারে আসবে যদি সকালে করার চেষ্টা করেন। তো আপনি আয়নার সামনে গেলেন, একটা হাসি দিবেন। এখানে কিন্তু আত্মবিশ্বাসের শুরু। তো হাসি দেওয়ার পর আগে আপনি ঠিক করে নিন একটা টপিক যেটাতে আপনি কথা বলবেন। তো সেজন্য আমরা প্রতিদিন একটু না কিছু একটা মোটিভেশনাল বা কিছু একটা পড়তে পারি ইংরেজিতে, এবং আমাদের আশেপাশে যে প্রতিদিন যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে জাস্ট একটু আপনি জেনে নেবেন বা পড়ে নেবেন, বা সিদ্ধান্ত নেবেন যে আমি আজকে এই টপিকটা নিয়ে কথা বলতে চাই। তার আগে বলে নিই, একটা ইংরেজি প্রবাদ আছে যেটাতে বলা হয়েছে যে আপনি যদি প্রতিদিন 2 মিনিট হাসেন তখন আপনার সারা দিন অ্যাক্টিভ এবং পজিটিভ ওয়েতে যাবে। কারণ হাসি দিলে আমাদের ব্রেন বুঝতে পারে আমরা সুখে আছি, দেন সারাটা দিন আমাদের সুখেই যায়। সো আপনি কি করবেন, আয়নার সামনে দাঁড়িয়ে হাসি দিয়ে শুরু করবেন। যেই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছেন আপনি চোখে চোখ রেখে সেই বিষয়টা নিয়ে 2 মিনিট কথা বলবেন। একটুও থামবেন না, ভুল হলে সেটা হোক, ভুল হলে হোক, আপনি বলতেই থাকবেন। কথা বলার সময় ধীরে ধীরে বলবেন। আমাদের একজন টিচার ছিলেন যিনি সবসময় বলতেন যে কথা হবে স্বর ক্লিয়ার এবং স্বরটা একটু উঁচু হবে, কিন্তু স্বরের গতি উচ্চ হবে, কিন্তু আমাদের যে কথা বলার গতি সেই ফ্রিকোয়েন্সিটা একটু ধীরে হবে। মানে আপনি প্রত্যেকটা শব্দ ক্লিয়ার। এক্ষেত্রে একটা কার্যকরী টিপস হচ্ছে আপনি যদি মোবাইল দিয়ে সেই ভিডিওটা রেকর্ড করেন, পরবর্তীতে